পাহাড় ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটি শুনলেই আমাদের প্রত্যেকের মনেই আলাদা একটা ভালোবাসা, ভালো লাগার অনুভূতির সঞ্চার ঘটে। যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তাদের কাছে তো আমি মনে করি পাহাড় মাতৃসম। শুধু তাই নয়, যারা বেড়াতে ভালোবাসেন না তাদের কাছেও কিন্তু পাহাড় একটা ভালো লাগার জায়গা। তাদেরকেও যদি একবার পাহাড়ে আপনি যে কোনো প্রকারে নিয়ে যান, তাদেরও দেখবেন মনে হবে যে না, আর একবার আসতেই হবে। কিন্তু পাহাড় বলতে আমরা যেটুকুনি বুঝি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, তার পাশাপাশি বিভিন্ন দৃশ্য যেগুলো আমাদের প্রতি মুহূর্তে রোমাঞ্চিত করে। কিন্তু পাহাড়ের এরকম অনেক অজানা গূঢ় রহস্য আছে যেগুলো কিন্তু আমাদের অজানা। সেই পাহাড়ের অজানা অন্ধকার রহস্যগুলো নিয়েই আজকের ভিডিওতে একটু আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো পাহাড় বলতেই প্রথমে মনে আসে কি? হিমালয়। হিমালয়ের মধ্যে কি পড়ে? আমাদের রহস্য ঘেরা মাউন্ট এভারেস্ট, বা ধরুন শেরপাদের রহস্যময় গ্রাম ফুমজুম, বা ধরুন পাহাড়ে থাকা অজস্র অঘরী সাধুদের গল্প, বা ধরুন আমরা যে গাড়ির সামনে টাঙিয়ে রাখি, পাহাড়ে গেলেই দেখতে পাবেন ওদের বৌদ্ধ মন্ত্র ওম মনি পদ্মে হুম। এই মন্ত্রটার আসল রহস্যটা কি? বা ধরুন আপনারা অনেকেই গেছেন রূপকুণ্ড, রূপকুণ্ডে দেখবেন রহস্যময় কঙ্কাল হ্রদ। বা যদি ধরি যে পাহাড়ে এখনো অনেক গ্রাম আছে, সেই গ্রামেতে আজও লুকিয়ে হয় নরবলি। বা ধরুন মহাদেবের পুনরুত্থান হয়েছিল যে পাহাড়ে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। বা এদিকে যদি আমি তিব্বতের দিক থেকে ধরি, তিব্বতের দিক থেকে ধরলেও কিন্তু তিব্বতের প্রধান হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের পাশাপাশি কি আছে? অতীশ দীপঙ্কর। তিব্বতীদের একটা বিখ্যাত উৎসব আছে জানবেন, লণ্ঠন উৎসব, বা তিব্বতীদের মাখন চা। বা যদি ধরেন মিনি তিব্বত লাদাখ, বা তিব্বতের উড়ন্ত পোশাক, বা তিব্বতের বলতে পারেন যে যাযাবর একটা জীবন আছে। তিব্বতীদের বিবাহ, তিব্বতীদের বিভিন্ন সম্প্রদায়, তিব্বতীরা মাছ শিকার করলেও কম খায় কেন বলুন তো? এই সমস্ত কিছু কিন্তু আমাদের অজানা। যাদের এই সমস্ত কিছু জানার ব্যাপারে কৌতূহল আসে, তারা কিন্তু দুটো বই সংগ্রহ করে পড়তে পারেন, যে বই দুটো আমার হাতে আছে। তো প্রথম বই হচ্ছে রহস্যে ঘেরা তিব্বত, এই বইটি অনিরুদ্ধ সরকারের লেখা দুটো বই। এবং সেকেন্ড বই হচ্ছে রহস্যে ঘেরা হিমালয়, এই বইটি। দুটো বই শব্দ প্রকাশনের বই, বইগুলো ডিটেলসে দেখাবো অবশ্যই। এবং আরেকটা কথা আমি জানতাম না এই বইয়েতে লেখা আছে, এই বইটা যিনি লিখেছেন অনিরুদ্ধ সরকার, অনিরুদ্ধ সরকার কিন্তু চাক্ষুষ সাক্ষী ২০১৩ সালে কেদারে যে বিপর্যয় হয়েছিল তিনি সেই সময় ওখানে ছিলেন। তো ওনার একটা বই আছে যে বইটা আমার এখনো সংগ্রহ করা হয়নি, আপনারা পারলে সংগ্রহ করবেন। যাদের এই সকল ঘটনা খুবই ভালো লাগে, কেদার থেকে বেঁচে ফেরার ঘটনা তিনি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন। এবং আমি এর মধ্যে তিব্বতটা আমার পড়া হয়নি। রহস্যঘেরা হিমালয়টা কিন্তু বেশ কিছু গল্প আমি পড়েছি। আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং আ আপনারাও চাইলে পড়তে পারেন। যাদের এরকম রহস্য নিয়ে জানার কৌতূহল আছে, তারা অবশ্যই এই বই দুটো ট্রাই করে দেখতে পারেন। আমি বই দুটো সংগ্রহ করেছিলাম। নন্দনে একটা বইমেলা হয়। নন্দনে বইমেলাতে আমি ভালো ছাড়ে এই বই দুটো সংগ্রহ করেছিলাম বেশ কিছু বছর আগে। তো চলুন বই দুটো নিয়ে একটু ডিটেইলসে দেখা যাক। তো এই বইটি হচ্ছে রহস্য ঘেরা তিব্বত। সামনের দিকের প্রচ্ছদটা দেখুন অসাধারণ, এবং পেছনের দিকের প্রচ্ছদ এটা। এই দেখুন শব্দ প্রকাশনের বই। এবং বইটার মূল্যটা যদি দেখেন ৳৫৫০। এবার যাই একটু সূচিপত্রতে। এখানে আপনারা অসংখ্য ভালো, ভালো ঘটনা পেয়ে যাবেন। এই যে দেখুন এটার সূচিপত্র। শুধু তাই নয়, এই যে এখানেও এতগুলো ঘটনা আছে। এবং পেজ কোয়ালিটি নিয়ে যদি বলেন, পেজ কোয়ালিটি খুবই ভালো। এই যে এটা হলো ১ম বই। এবং সেকেন্ড বই হচ্ছে রহস্যে ঘেরা হিমালয়, এই বইটি। দুটো বইয়ের প্রচ্ছদ আমার অসাধারণ লেগেছে। এবং এটার মূল্যটা একটু কম। ৳৩৭৫ এর হচ্ছে মুদ্রিত মূল্য। এবং এরও
পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এর একটু সূচিপত্রটার দিকে যদি দেখি আমি, এই যে দেখুন এর সূচিপত্র, এই যে। আর এই যে এই দেখুন ২০১৩ সালে কেদার বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী ছিলেন লেখক। কেদার থেকে বেঁচে ফেরার গল্প উনি লিখেছিলেন। তো এই বইটা সংগ্রহ করা বাকি, খুব শীঘ্রই সংগ্রহ করব। তো আজকের ভিডিওতে এই দুটো ভালো, ভালো বই নিয়ে একটু কথা বললাম আপনাদের। আপনাদেরকে জানালাম যে বই দুটো সম্বন্ধে, এবং আপনারা পারলে এই বই দুটো সংগ্রহ করে পড়বেন। আশা করি নিরাশ হবেন না। অনেক অজানা গোপন তথ্য আছে যা আপনারা খুব সহজেই জানতে পারবেন পাহাড়ের। তো আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।